মোডস অফ ট্রান্সমিশন, কত রকমের ট্রান্সমিশন হয়, কিভাবে ট্রান্সমিশন হয়। ডিজিজ ট্রান্সমিশন বলতে আমরা কোন ডিজিজের কথা মেইনলি বুঝি? কমিউনিকেবল ডিজিজ মানে ইনফেকশাস ডিজিজ, সেটার ক্ষেত্রে এই জিনিসটা আসবে। নন কমিউনিকেবলে কি হবে? এটা আসবে, ট্রান্সমিশনের এই ব্যাপারটা থাকছে না। তাহলে সেই পুরনো গল্প, হোয়াট ইজ এপিডেমিক্স? এপিডেমিক, হোয়াট ইজ এপিডেমিক? in a defined population in a specific আছে না নেই? তাহলে এই দুটো ইম্পর্টেন্ট জিনিস, তাই তো? in a defined population in a specified time. The occurrence of cases in a community clearly in excess of normal expectancy. তোরা তাই বললি? আরে এই পিছনের মেয়েটা, it is relatively higher than the usual frequency of the disease in the same settings. আমরা সেটিং বললে কি বুঝি আমাদের কমিউনিটি মেডিসিনে? টাইম প্লেস পারসন, সবকিছু ডিস্ট্রিবিউশন আমরা টাইম প্লেস এন্ড পারসন রেসপেক্টে বুঝি। তাহলে হোয়াট ইজ ইনফেকশন? এন্ট্রি অফ আ ইনফেকশন। কি ইনফেকশন হওয়া মানে কি বুঝি? হোয়াট ইজ ইনফেকশন? সাসেপ্টেবল হোস্ট, সাসেপ্টেবল হোস্ট তো ইনফেকশনের কিরকম সোর্স? একটা হয় সোর্স, হয় একটা হচ্ছে রিজার্ভার। হোয়াট ইজ সোর্স? কি বলছে? পারসন, অ্যানিমাল, অবজেক্ট অর সাবস্টেন্স from which an infectious agent passes or is disseminated to the host. সোর্স, যেখান থেকে ইনফেকশনটা ছড়াচ্ছে, সেটা কি হতে পারে? পারসন হতে পারে, অ্যানিমাল হতে পারে, অবজেক্ট হতে পারে। অবজেক্ট মানে ফোমাইটস মেইনলি, অর সাবস্টেন্স, ওই হলো অবজেক্ট আর সাবস্টেন্স একই কথা। which from which an infectious agent passes or is disseminated to the host. What is reservoir? Infectious agent lives and multiplies primarily dependent for survival, and the agent reproduces in a manner that it can be transmitted to the susceptible host. সেটা হচ্ছে reservoir, যেখানে কি করবে? ইনফেকশাস এজেন্টটা রিপ্রোডিউস করবে। তাই তো? মশার ক্ষেত্রে কি হয়? ফর মসকিউটো কোনটাকে বলবো? আর যেখানে তোর অ্যাসেক্সুয়াল সাইকেলটা হচ্ছে সেটা কি? মশার ভেতরে প্লাজমোডিয়ামে। মশাটা তাহলে কি হচ্ছে? ইন্টারমিডিয়েট কি বলে? হোস্ট। ওটা রিজার্ভার নয়, মশা রিজার্ভার নয়, কারণ ওখানটা কি বললি গন্ডগোল করবি। অ্যাসেক্সুয়াল সাইকেলটা হচ্ছে, যেখানে সেক্সুয়াল সাইকেলটা হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। তাহলে হিউম্যান রিজার্ভার কিরকম কিরকম? দুটো কথা হতে পারে রিজার্ভারে, কেসেস আর ক্যারিয়ার্স। কেস কত রকমের? ক্লিনিক্যাল, সাবক্লিনিক্যাল, লেটেন্ট ইনফেকশন, প্রাইমারি কেস, ইন্ডেক্স কেস। লেটেন্ট ইনফেকশনটা কি? লেটেন্ট পিরিয়ড আর লেটেন্ট ইনফেকশন। লেটেন্ট পিরিয়ড শুনেছিস? লেটেন্ট পিরিয়ড, হোয়াট ইজ লেটেন্ট পিরিয়ড? latent period, exactly, very good. তাহলে ও পড়ছে, বোঝা যাচ্ছে। লেটেন্ট পিরিয়ড, আরেকটা ওটা কি? লেটেন্ট ইনফেকশন। বাবা কারণ কেন যে লেখার চেষ্টা করি।
তাহলে দুটো জিনিস আছে, লেটেন্ট পিরিয়ড, লেটেন্ট ইনফেকশন। লেটেন্ট পিরিয়ডটা কার জন্য অ্যাপ্লিকেবল? তাহলে লেটেন্ট পিরিয়ডের সঙ্গে ইনফেকশাস ডিজিজের ওই পিরিয়ডটাকে কি বলে? হোয়াট ইজ লেটেন্ট পিরিয়ড? ওটা যেটা তোরা স্ক্রিনিং করছিস সেটা হচ্ছে কি লিড টাইম ছিল, সেটা ছিল লিড টাইম। তাহলে যখন একটা কিছু পড়তে বসবে আর একটা যখন কিছু মাথায় ওর সাথে রিলেটেড পপ আপ করছে সঙ্গে সঙ্গে দেখে নিবি, কারণ এগুলো গুলিয়ে যায়, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা লেটেন্ট পিরিয়ড থেকে কত কি মনে পড়ছে? লেটেন্ট পিরিয়ড মনে পড়ছে, লিড টাইম মনে পড়ছে, লেটেন্ট ইনফেকশন মনে পড়ছে। তাহলে আমাদের একসাথে একবার দেখে নিতে হবে। লিড টাইম আমি পড়াবো না, আমি স্ক্রিনিং পড়াবো না। লেটেন্ট পিরিয়ডটা কি? ইনকিউবেশন পিরিয়ড কি? হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? শুধু সিমটম, সাইন্স এন্ড সিমটম, ফার্স্ট ডেভেলপ অফ সাইন্স এন্ড সিমটম, কি ডিউরেশনটা? সেটা হচ্ছে আমার ইনকিউবেশন পিরিয়ড। এটা হচ্ছে কার জন্য? কোন ডিজিজের গুলোর জন্য? কমিউনিকেবল ডিজিজেস। তাহলে নন কমিউনিকেবল ডিজিজের কি বলবো? ডেফিনেশনটা কি বলবো? ভেরি শাবাশ। আপেল। লেটেন্ট পিরিয়ডের কি হলো তাহলে? ইনফেকশাস ডিজিজে নয় বললাম আমি, এন্ট্রি অফ প্যাথোজেন বা কিছু, তারপরে ডেভেলপমেন্ট অফ ফার্স্ট সাইন্স এন্ড সিমটমস, এই পিরিয়ডটা সেটা হচ্ছে আমার ইনকিউবেশন পিরিয়ড। তাহলে লেটেন্ট পিরিয়ড কোনটাকে বলবো? ফর নন কমিউনিকেবল ডিজিজের জন্য আমি ইনকিউবেশন পিরিয়ড তো বলতে পারবো না, সেখানে তো প্যাথোজেন মেনলি এগুলো কি, মেনলি নন কমিউনিকেবল ডিজিজ গুলো কি মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। তাহলে আমি জানি না কোনটা এন্ট্রি পয়েন্ট, কিভাবে কি শুরু হচ্ছে আমরা জানি না। আমরা শুধু কি জানি? ডিজিজটা যখন ডেভেলপ করছে। কিভাবে জানি? ফার্স্ট ডিটেক্টেবল, যখন ফার্স্ট ডিটেক্টেবল হবে সেই টাইম পিরিয়ডটা হচ্ছে আমার লেটেন্ট পিরিয়ড। তাহলে এখানে ছবিটা সুন্দর ম্যাডাম এঁকেছেন, রিয়া ম্যাডামের বানানো স্লাইড, সুন্দর ম্যাডাম ছবিটা বানিয়েছেন, দেখো। টাইম প্লেস পার্সন ডিস্ট্রিবিউশন, তো ইনফেকশন ঢুকছে, টাইম এগোচ্ছে, টাইম তো সামনের দিকে এগোয়, তাই তো? আমরা তো আমাদের ডাইমেনশনে টাইম সামনের দিকে এগোয়, তাই তো? আমাদের ডাইমেনশনে টাইম পিছনে যায় না, আমরা যে ডাইমেনশনে বাস করি। যায় কি পিছনে টাইম? তাহলে আমাদের টাইম সামনের দিকে সবসময়। আমরা কোনটা দেখতে পাই? ক্লিনিক্যাল সাইন যখন ডেভেলপ করছে, তার আগে আমরা কিছু জানি না। তার আগের কাজটা কখন করা হয়? স্ক্রিনিং। স্ক্রিনিং কি পুরো পিরিয়ডটা ধরে করতে পারবো? পাবো না, পুরো টাইমটাই আমি পাবো না। কখন পাবো? সাবক্লিনিক্যাল কেসেস পাবো, সাবক্লিনিক্যাল, আর যখন ক্লিনিক্যালি আমার সাইন সিমটম ডেভেলপ করছে। স্ক্রিনিং করার উদ্দেশ্যটা আমার কি? কাকে, কাদের স্ক্রিন কার করছি? স্ক্রিন কাকে করছি? অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল। তাহলে অ্যাপারেন্টলি হেলদি, তাহলে ইনঅ্যাপারেন্ট একটা ছিল তো, কি ছিল? ইনঅ্যাপারেন্ট কি? সব ভুলে গেলে কি করে হবে? তাহলে এই পিরিয়ডে আমরা স্ক্রিনিং করতে পাবো। আমি যদি এই রকম এই যে ক্লিনিক্যাল সাইন, এই যে গ্রে এরিয়া, তার আগে এই যে টাইম ফ্রেম, এর মাঝখানে যদি কোনো পয়েন্টে আমি ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমার আউটকামটা তো অন্য হবে। তাহলে কি হলো? এই যে টাইম ফ্রেমটা আমরা যে এক্সট্রা যে অ্যাডভান্টেজ পেলাম, এই টাইমটা কি বলে? লিড টাইম। লিড টাইম বুঝলি না আবার বোঝাবো? পিছনে ওরা বুঝেছিস? পরীক্ষা খাতায় তো রায়তা বানিয়েছিলিস, সেই জন্য জিজ্ঞেস করছি। দেখ এখানে ইনকিউবেশন পিরিয়ড কখন? ইনফেকশন ঢুকছে, ক্লিনিক্যাল সাইন ডেভেলপ করছে, এই মাঝখানে টোটাল পিরিয়ডে ইনকিউবেশন। ছবিটা এঁকে নে, ছবিটা খুব সুন্দর ছবি। কনভালেসেন্ট পিরিয়ড, আর কি ছিল? কেউ বই আনে না, বই তাহলে দেখে নিতিস। হলো, আর ভাল লাগছে না। প্রাইমারি কেস কি বল? হোয়াট ইজ প্রাইমারি কেস? যে প্রাইমারি অবধি পড়েছে নাকি? ফার্স্ট কেস। আর ইন্ডেক্স কেস?
হলো না প্রাইমারি কেস কি ইন্ডেক্স কেস কি ওরা কিছুটা বলার চেষ্টা করেছে প্রথম যে কেসটা একদম ফার্স্ট রিপোর্টেড কেসটা হচ্ছে একদম কথাটা হচ্ছে রিপোর্টেড ফার্স্ট রিপোর্টেড যে কেসটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্স কেস আর প্রাইমারি না বলিসনি মোটেও ওরকম বললে হবে না ও বলে লাভ নেই বলিসনি মানে বলিসনি ওইরকম হয় না যেরকম হালকা টাইফয়েড বলে যেরকম কোনো রোগ হয় না ওরকম কোনো অ্যান্সার হয় না ওটা স্কুল লাইফে হয় ডাক্তারিতে হয় না হয় জানিস না তাহলে ইন্ডেক্স কেস হচ্ছে ফার্স্ট রিপোর্টেড কেস আর প্রাইমারি কেসটা কি প্রথম যেটা এফেক্টেড হয়েছে আমরা সেটা সবসময় নাও পেতে পারি সেটা ইন্ডেক্স কেস নাও হতে পারে কিন্তু আমি যে প্রথম কেসটা ডায়াগনোজ করছি বা প্রথম যেটা রিপোর্টেড হচ্ছে সেটা আমার ইন্ডেক্স কেস কোভিড এর সময় হয়েছিল মনে আছে ওয়েস্ট বেঙ্গলে কে রোগ এনেছিল নিউজে এসেছিল মনে আছে ওয়েস্ট বেঙ্গলে ছিল না কোনো কেস বাইরে থেকে ঘুরে এসেছে লন্ডন থেকে ঘুরে এসে পার্টি করতে গেছে চতুর্দিকে আমলার ছেলে গামলা মনে আছে কোভিড এর নিউজটা তাহলে ওটা কি প্রাইমারি কেস না ইন্ডেক্স কেস তাহলে ওটা আমাদের ইন্ডেক্স কেস ছিল ফার্স্ট রিপোর্টেড কেস ওটা প্রাইমারি বলতে পারি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রথম তার আগে তো ছিল না বলতে পারবো রিপোর্টেড হয়নি তাহলে বোঝা গেল প্রাইমারি আর ইন্ডেক্স তাহলে এবার ক্যারিয়ার্স আমাদের ক্যারিয়ারের মতো অবস্থা নাকি আর পরীক্ষার খাতায় অনেকে লিখবো হয়তো এই ক্যারিয়ার লিখেছে সে হয়তো ক্যারিয়ার লিখে দিল বানান হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি খাতা তো বানান স্পেলিং দেখে আমার নিজের ফ্রাস্ট্রেশন হচ্ছে লিটারালি ডাক্তারি ল্যাঙ্গুয়েজ ছেড়েই দিলাম এমনি ইংলিশের বানান দেখে আমার কান্না পাচ্ছে এই পার্কের বিখ্যাত ছবি চেইন অফ ইনফেকশন কি বলছে এলিমেন্টস ইন এ ক্যারিয়ার স্টেট the presence in the body of the disease agent source or reservoir তাই তো প্রথমে হয় সোর্সে আছে নয় রিজার্ভারে আছে তারপরে মোডস অফ ট্রান্সমিশন কোথায় হলো সাসেপ্টেবল হোস্টে গেল the absence of recognizable symptoms and signs of the disease ক্যারিয়ারে আমার কিছু থাকবে না সাইন সিম্পটম থাকবে না যদি সাইন সিম্পটম থাকতো তাহলে আমি কি বলতাম কেস বলতাম তাহলে আমি ক্যারিয়ার নামটা দিচ্ছি কেন বিকজ এখানে কোনো সাইন রেকগনাইজেবল সাইনস অ্যান্ড সিম্পটমস নেই আছে সেটা আমরা জানি না ধরতে পারি না আমাদের অত ক্ষমতা নাই বা রেকগনাইজেবল সাইন সিম্পটম নেই আর কি হবে the shedding of the disease agent in the discharges or excretion thus acting as a source of infection for other person এটাকে বলা হচ্ছে কি ক্যারিয়ার তাহলে শর্ট নোট এলে এটা লিখতে হবে পার্কের বইয়ের ছবি এটা পার্কেরই ল্যাঙ্গুয়েজ পুরো পার্কের কপি পেস্ট বোঝা গেল বোঝার কিছু নেই খুব সিম্পল জিনিস আরে পিছনের বেঞ্চে তোরা পরীক্ষা দিবি তো না সামনের বেঞ্চে ছেলে মেয়েগুলো দেবে শুধু তাহলে কত রকম ভাবে ট্রান্সমিশন হয় খুব সিম্পল ডাইরেক্টলি হবে নাহলে ইনডাইরেক্টলি হবে আর তো রাস্তা নেই ডাইরেক্ট ট্রান্সমিশন কি দেখো एग्जांपल কি ডাইরেক্ট কন্টাক্ট কিসে হয় আরে ওপিডি তে একটা ভালো লেপ্টোস্পাইরা কেস পেয়েছিলাম জানিস লেপ্টোস্পাইরা কিসে হয় লেপ্টোস্পাইরা কি বলে লেপ্টোস্পাইরাকে কি ডিজিজ বলে লেপ্টোস্পাইরা কি হয় সিম্পটম ক্লিনিক্যাল সিম্পটম বল কি হয় লেপ্টোস্পাইরোসিসে কি হয় কিছুই জানি না আকাশ প্রথম নাম শুনছিস মনে হচ্ছে মুখ দেখে তুই থাম ওদের বলতে দে কি হয় বল
মাইক্রোবায়োলজি ভুললে হবে না। কি হয় লেপ্টোস্পাইরায়? এই কি হয়? মোবাইল দেখছে, রাখ না। লেপ্টোস্পাইরায় কি হয়? আচ্ছা মোবাইল নলেজ কি বললো শুনি। এটা এসটিডি না। আরে কি হয়? ইনফেকশন মানে ফিভার হবে, এটা বলার কিছু নেই। যে কোনো ইনফেকশন ডিজিজ কিছু মনে না পড়লে ফিভার, বডি রিঅ্যাকশন, তাই তো? কোন ইয়ে মিডিয়েট করে ফিভার? ইন্টারলিউকিন। ভেরি গুড। কত নম্বর ইন্টারলিউকিন? তাই তো 166 করে। তাহলে লেপ্টোস্পাইরা আমি জানি না, কি ভালো কথা। এখন ধান কাটার সিজন, লেপ্টোস্পাইরার সাথে ইঁদুর, ধান, প্যাডি ফিল্ড, এটার একটা গভীর সম্পর্ক আছে। ঠিক আছে, এটাকে ইকটেরো হেমারেজিক ফিভার, জন্ডিস হবে, ফিভার হবে। ওরা ভাবছে কেন পড়াচ্ছে, কোয়েশ্চেন দেবো তখন ছবি হয়ে যাবে, হেপাটাইটিস এ লিখে দিয়ে চলে এলো, লেপ্টোস্পাইরা দিলাম চলে এলো হেপাটাইটিস এ লিখে। বইতে, পার্কের বইতে যেগুলো পড়ায়নি ওগুলো কিন্তু পড়তে হবে। রিকেটশিয়া বল, লেপ্টোস্পাইরা বল, এগুলো কিন্তু পাবলিক হেলথের হিউজ ইম্পর্টেন্স। লেপ্টোস্পাইরা পার্কের বইতে লেখা আছে দেখবি ইন্ডিয়ায় হয় না, আন্দামান নিকোবর আইল্যান্ডে হয়। মানে ইন্ডিয়া মেনল্যান্ডে হয় না, আন্দামান নিকোবরে মেনলি হয়, এখানে হয় না। কিন্তু আমি কেস পেয়েছি এবং তারপরে আমি খোঁজ নিয়ে জানলাম ভালোই কেস হয় এখানে, ইকটেরো হেমারেজিক ফিভার বা লেপ্টোস্পাইরোসিস হয়। লেপ্টোস্পাইরা অ্যান্টিজেন। ঠিক আছে, ট্রিটমেন্ট জানতে হবে। কি দেবো? লেপ্টোস্পাইরা কি কাজ করে? পার্কের বইতে সব লেখা আছে, তুমি বলো না কি হতে পারে। এইসব অ্যাটিপিক্যাল গুলো কিসে রেসপন্স করে, কোন ড্রাগে রেসপন্স করে বেশি? ভালো বই পড়, বই পড়, বই পড়। এই ব্রড স্পেকট্রাম বলে কোনো কথা হয় না। কোথায় থাকো? ভারতবর্ষে থাকির মতো হয়ে গেল। তোমার বাড়ি কোথায়? ভারতবর্ষ, সেরকম হয়ে গেল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এক্স্যাক্টলি, ওইটাই হচ্ছে ড্রাগ অফ চয়েস। যে কটা অ্যাটিপিক্যাল রোগ আছে ওইটাতে ভালো রেসপন্স করে। ও একটু চেষ্টা করছে, ও একটু পড়াশোনা করার, ও ক্লিনিক্যালি ভালো, আর ও হচ্ছে বই মুখস্থ করায় ভালো। বই মুখস্থ ভালো হলে লাভ নেই, ক্লিনিক্যালি ভালো হতে হবে। না, বই অবশ্যই মুখস্থ করতে হবে, ব্যাকআপ তো নলেজ। তাহলে এদিকে ডাইরেক্ট ট্রান্সমিশন কি, ডাইরেক্ট কন্টাক্ট, এগুলো হলো। এগুলো দেখে ভাইবার সময় যেমন জীব জড়িয়ে না যায়। ড্রপলেট ইনফেকশন, যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন গুলো আমাদের কি হবে? ড্রপলেট ইনফেকশন হবে। তো লেপ্রসি হবে? লেপ্রসি ড্রপলেটেই হয় মেনলি। আর কিসে হয়? কমন কোল্ড, রুমমেট সবাই হাঁচি কাশি, সবারই গলা ব্যথা, সবার জ্বর, তাই তো? কিসে হয়? ড্রপলেট ইনফেকশন। টিউবারকুলোসিস, কোভিড-19, যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন গুলো আমার থ্রু ভায়া ড্রপলেট ইনফেকশন। কন্ট্যাক্ট উইথ সয়েল, টিটেনাস, মাইকোসিস। সবাই পেটে কৃমি নিয়ে ঘুরেছি ছোট থেকে, সবাই ভুগেছি লাইফ টাইমে, ওয়ান্স ইন এ লাইফ টাইম, তাই তো? কিভাবে ছড়ায়? হুকওয়ার্ম, ফিকো ওরাল রুট, ট্রান্সমিশন কি এটা? আর আরেকটা লোকের গু খাবো না আমরা, কি করবে তাহলে? আমরা মাটিতে হাঁটবো খালি পায়ে, পা দিয়ে ঢোকে, স্কিন দিয়ে, থ্রু স্কিন আমাদের ঢোকে। ওটার সঙ্গে রিলেটেড কিছু একটা টার্ম আছে, কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স বা কিছু একটা আছে, ভিসেরাল লার্ভা মাইগ্রেন্স। আর টিটেনাস তো জানি, টিটেনাসের স্পোর সয়েলে থাকে, আর কোথায় থাকে?
হার্বিভোরাস ওই গরু ছাগল যেদের স্টুলে থাকে তাই তো, গাটে থাকে তাই তো, কাউডাঙে থাকে তো। ইনোকুলেশন ইনটু স্কিন অর মিউকোসা, রেবিজ, হেপাটাইটিস বি, ওটা কোন ক্যাটাগরি পড়ছে? রেবিজে রেবিজ পড়ানো হয়েছে? রেবিজ পড়ানো হয়েছে? হ্যাঁ বলে না, না বলে না। রেবিজ খুব ইম্পর্টেন্ট। কত রকমের ক্যাটাগরি আছে? ক্যাটাগরি 1 2 3 4। 1 আর 2 কি আছে? 3 4 এ কি আছে? স্কিন মিউকোসা লিক করলে কোন রেবিড ইনফেক্টেড, ওটা কত কোন ক্যাটাগরিতে পড়ছে? 2 না 3 তে না 1 এ? ক্যাটাগরি 4। আমি ক্যাটাগরি গুলো জানতে চাইছি। ক্যাটাগরি 4 আর ক্যাটাগরি 3? ক্যাটাগরি 3 কোনটা? রেবিজের ক্যাটাগরি 3 কোনটা? মাইল্ড কাট আবার কি? মাইল্ড কাট বলে আবার কি কথা? বা নখের আঁচড়, ওটা কোন ক্যাটাগরিতে রাখবো? চারটে ক্যাটাগরি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। নিজে প্রাণে বাঁচতে যেমন টিটেনাসটা মুখস্থ রাখতে হবে, যেমন ডগ বাইটটাও ওইটা মনে রাখতে হবে আমায়। পড়ে নিবি আজকের গিয়ে রেবিজটা। ট্রান্সপ্লাসেন্টাল অর ভার্টিক্যাল ট্রান্সমিশন, এটা কি? এটা টর্চের ফুল ফর্ম কি বললি? সবাই মিলে চাঁদা করে। টর্চে কি? টি ফর টক্সোপ্লাজমা। কি তারপরের নামটা কি? টক্সোপ্লাজমা, টক্সো, ওকে। আরটা কি? রুবেলা। সি আর এইচ? হার্পিস আর এইচআইভি। কি হয় টর্চ ইনফেকশন হলে? কি হয়? টেরাটোজেনেটিক তো পরে হবে, বাচ্চারা যদি সার্ভাইভ করে। তার আগে কি হয়? অ্যাবর্শন হয়। মোস্ট কমনলি যাদের দুটো হয়, একটা হচ্ছে পড়ছিস তো গাইনিতে, ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন আর সেকেন্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের মেইন রিজন কি? ক্রোমোজোমাল অ্যানোমালি। আর সেকেন্ড ট্রাইমেস্টারে ইনফেকশন, ইনফেক্টিভ এটিওলজি। তাহলে ট্রান্সপ্লাসেন্টানে আমার সিফিলিস, হেপাটাইটিস, এগুলো এইডস এগুলো হতে পারে। ইনডাইরেক্ট ট্রান্সমিশন, এই যে 5F, ফ্লাইস, ফিঙ্গার্স, ফোমাইটস, ফুড, ফ্লুইড। এটা বোঝা গেছে? ভেহিকেল বোর্ন, একা একা বাতাসে ভেসে বেড়াতে পারছে না ইনফেক্টিভ এজেন্ট, তার একটা গাড়ি লাগবে। কি কি আছে? ওয়াটার বোর্ন ডিজিজ কি কি? টাইফয়েড, ডায়রিয়া, যে কোনো ডায়রিয়া, আর কলেরা। আর পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল তাহলে সি কিভাবে হয়? তাহলে কোয়েশ্চেনে সবাই কি লিখেছে? হেপাটাইটিসের যতগুলো নাম পড়েছে লিখে দিয়েছে। কোয়েশ্চেনটা কি ছিল তোদের পরীক্ষায়? কন্টামিনেশন। হোস্টেলে কি হয়েছে? সুয়ারেজের আর জলের খাবার লাইনের পাইপের কাজ হয়েছে, তারপর থেকে অনেকজনের হেপাটাইটিস ধরা পড়েছে। তাহলে কি হচ্ছে ওটা? ওখানে তাহলে ওখানে কিটা কি? যে পায়খানা জলের সাথে খাবার জল মিশছে, তারপরে জন্ডিস ডেভেলপ করছে। তার মানে কি? ফিকো ওরাল ট্রান্সমিশন হচ্ছে, তাই তো? মুখ এরকম করার কি আছে? কলকাতা জলের সাপ্লাই, কলকাতা কার বাড়ি রে? তা জলের পাইপলাইন কিভাবে যায়? পায়খানার লাইন, তার নিচে খাবার জলের লাইন একসাথে যায়। সেটা কি করে? ওই ইসি সে আকাশ থেকে পড়ছে সব। এই দেখো কাণ্ড। কি টেস্ট করি জলের পিউরিটি মাপার জন্য? কলিফর্ম টেস্ট। কি কলিফর্ম? পুরো নামটা কি?
জলের পিউরিটি, এই যে খাবার জলটা কন্টামিনেশন হয়েছে, কি টেস্ট করা হয়? কলিফর্ম টেস্ট করা হয়। কি বলে, কি নামটা কি? তার আগে কিছু একটা আছে। কারণ ইকোলাই কোথায় থাকে? আমাদের গাটেই থাকে, বাইরে বাজারে থাকে না। তো জলের মধ্যে কত সিএফইউ কত থাকলে আমি বলবো যে কন্টামিনেশন হয়েছে, কত না থাকলে বলবো না কন্টামিনেশন হয়নি? মনে হয়। তাহলে মনে হওয়াটা কনফার্ম করার জন্য বাড়িতে গিয়ে পার্ক দেখে নেবে। আমি তোদের জাস্ট মনে করিয়ে দিচ্ছি, গিয়ে পড়বি। আমি অ্যান্সার কিন্তু বলছি না একটাও, দেখ। ঠিক আছে? প্লেট কলিফর্ম বলে কিছু শুনেছিস? তাহলে কলিফর্ম টেস্ট করা হয় ওই জন্য। তাহলে এটা ফ্রিকোয়েন্ট হয়। এন্টারিক ফিভার এগুলো খুব কমন। তাহলে ফুডবোর্ন ডায়রিয়া, ফুড পয়জনিং গুলোই তো ডায়রিয়া। আর কি হয়? ডায়রিয়া ছাড়া আর কিছু হয়? আরে পয়জনিং ইনফেকশন মানে জ্বর হবে, পরিষ্কার কথা। জ্বর হবে, বমি হবে, পেটে ব্যথা হবে। ফুড এগুলো কি হয়? সেলফ লিমিটিং না ওষুধ খেতে হয়? ফুড, এই যে ফুড পয়জনিং গুলো মেইনলি ট্রিটমেন্ট কি? এইরকম বলে আমার বাড়ি কোথায় ভারতবর্ষ বললে হবে না। আমার বাড়ি কোথায় ভারতবর্ষ, অ্যান্সার চাই না, স্পেসিফিক বলো। ডায়রিয়ার মেইন ট্রিটমেন্ট কি? প্রথমে গিয়ে ওটু খাবো না, ওআরএস দেবো, তাই তো? নিজেদেরও হলো তাই, গিয়ে ডায়রিয়া হয়েছে ম্যাডাম, ওটু খেয়ে এসছি। কতদিন খাবো? কতদিন? এটা কতদিন ইউজুয়াল টাইম? কত দিনের মধ্যে এটা ঠিক হয়? সেলফ লিমিটিং তো, কত দিনের মধ্যে হয়? টোয়েন্টি-4 to 48 আওয়ার্স এর মধ্যে আমার সিম্পটোমেটিক রিলিজ হয়ে যায়, রিলিভ হয়ে যায়। তো মেইন ট্রিটমেন্ট হচ্ছে আমার, ফার্স্ট হচ্ছে আমার ডিহাইড্রেশনটা ম্যানেজ করা, কারণ ওটা নর্মালি হবে, নর্মালি ঠিক হবে, বডি ইমিউনিটিতে ঠিক হবে। তাহলে আমার কি করতে হবে? মেন আমার বডিকে সাপোর্ট দিতে হবে। কি সাপোর্ট? অনগোয়িং লসটার যাতে কমব্যাট করার জন্য কি দেবো? ওআরএস। যদি বমি হয়, যদি খেতে না পারে, তখন আইভি। ঠিক আছে? তাহলে আমাদের এই ডায়রিয়া হলে আমরা দৌড়ে গিয়ে অ্যান্টিবায়োটিক খাবো না। অ্যান্টিবায়োটিক খেলে কি হবে? পড়েছিস তো ফার্মাকোলজিতে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয় না, হয় না? তাহলে গাট ফ্লোরাকে ভালো রাখতে কি খাবো? প্রোবায়োটিক খাবো, প্রোবায়োটিক্স। ঠিক আছে? নিজেদের হলে তাই করব। কি প্রোবায়োটিক খাবো? বিফিল্যাক খাবো, ওই যেগুলো পাই আমরা প্রোবায়োটিক প্রিবায়োটিক গুলো, ওইগুলো স্পোর গুলো আমরা খাবো। ঠিক আছে? আর নরমাল খাবার কি থাকবে? নরমাল খাবার থাকবে। তারপর এটা কি হলো? আর কি যেতে পারে? জল, খাবার, আইস, ব্লাড, সিরাম, প্লাজমা, আদার ব্লাড। আইস আবার কোথায়? ব্লাড, সিরাম, প্লাজমা, আদার বডি টিস্যু হতে পারে। কোনটা ছড়ায়? ব্লাড, সিরাম, প্লাজমা বা আদার বডি টিস্যু দিয়ে কি ইনফেকশন ছড়ায়? কোন কোন প্যাথোজেনটা? কোন ভাইরাস? হেপাটাইটিস। হেপাটাইটিস কোন? এ বলে আমার দেশ ভারত, বাড়ি ভারতবর্ষ বললে হবে না। হেপাটাইটিস কি? সি। আর এইচআইভি হতে পারে। কোনটা চান্স বেশি এইচআইভি আর হেপাটাইটিস বি এর মধ্যে? ট্রু হেপাটাইটিস। আর কি হতে পারে? এইসব জিনিসপত্রের উপর যেতে পারে। আর কিসে যেতে পারে? গাড়ি, ভেক্টর, মেকানিক্যাল ট্রান্সমিশন, ফ্লাইস তার পিঠের উপর রইলো বডিতে। মেনলি ফুড পয়জনিং গুলো হয়তো। বায়োলজিক্যাল ট্রান্সমিশন, যেখানে মডিফিকেশন হয় ভেক্টরের ভেতরে। তোদের ভেক্টর বর্ন ডিজিজ পড়ানো হয়েছিল, তোদের কত কি করাবো বললাম সেই টাইমটা কিছু একটা প্রেজেন্টেশন, ত্রিপুরা চলে গেলাম, হলো না। কি কি আছে বায়োলজিক্যাল ট্রান্সমিশনে? প্রোপাগেটিভ, সাইক্লোপ্রোপাগেটিভ, সাইক্লো ডেভেলপমেন্টাল। কাকে কি বলে রে?
ম্যালেরিয়ায় কি হয়? ম্যালেরিয়াতে ভেক্টর বর্ন ডিজিজ কি কি আছে বল, নামগুলো বল, কটা আছে টোটাল? আরো তো আরো কিছু আছে, ন্যাশনাল প্রোগ্রামে এই কটাই আছে আমাদের, 6টা। কি নাম ন্যাশনাল প্রোগ্রামটার নাম? কি কন্ট্রোল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। তাহলে হেপাটাইটিস এর ন্যাশনাল প্রোগ্রামের নাম কি এখনো দেখে উঠতে পারলো না? ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল নাকি? সবার খাতায় দেখছি, মানে 95% এর খাতায় আছে ন্যাশনাল, কি জানো, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। হেপাটাইটিস এর ন্যাশনাল প্রোগ্রামটার নাম কি? কোয়েশ্চেনটা লিখেও ছিলাম, কি হলো ফিকো ওরাল ট্রান্সমিশন মানে তাহলে কি হলো? হেপাটাইটিস এ হলো আর কি হলো? হেপাটাইটিস এ আর ই হলো, তাহলে সবাই লিখে দিয়েছে। প্যাথোজেনেসিস সব ওই কি হলো, এটিওলজিক্যাল সবকিছু কি লিখে দিয়েছে? হেপাটাইটিস বি। সেরোলজি একদম ম্যানেজমেন্ট বলেছে, ডায়াগনোসিস করেছে পুরো একদম হেপাটাইটিস বি ম্যানেজমেন্ট, সব কাউকে নাম্বার দিইনি, যে যারা লিখেছি তারা বাদ দিয়ে হেপাটাইটিস বি ডায়াগনোসিস লিখে দিয়েছি। হেপাটাইটিস বি আর হেপাটাইটিস এ ডায়াগনোসিস এক হবে? কিন্তু পরীক্ষার খাতায় তোরা হেপাটাইটিস বি লিখেছিস, হয়েছিস খাতা ভরিয়ে এলে হয়ে যাবে। সেমেস্টারে ওই খাতা ভরানো দেখে নাম্বার দেওয়া হয় না, কন্টেন্টের উপর নাম্বার দেওয়া হয়, যেমন লিখবি তেমন নাম্বার পাবি। এগুলো কি হলো? প্রফ আমি কি জানি, ইউনিভার্সিটি জানি, সেমেস্টার বলতে পারি, প্রফের আমি জানি না। এয়ারবোন কি? এয়ারবোন কি হয়? এয়ারবোন মানে কি? বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এমনি এমনি তো ঘুরতে পারে না ভাইরাস বা ব্যাকটেরিয়া, কিছু একটা ভেহিকেল লাগবে। ড্রপলেট, ড্রপলেট নিউক্লি, কি বলেছিলাম কোন ইনফেকশন? এই 3টে লাইন একবারে বলতে হবে। মোর স্পেসিফিক টিবি, টিউবারকুলোসিস, নিউমোনিয়া। ড্রপলেট কি বলে ওটাকে? নিউক্লি। আর কিছু থাকতে পারে, ডাস্টে থাকতে পারে, ফোমাইট। আর কি হতে পারে? আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স। আমাদের কোভিডের টাইমটা কি বলা হয়েছিল? জিনিসপত্র কিনে 72 ঘন্টা রাখো, তারপরে ওখানে মরে যাবে। স্যানিটাইজার ইউজ করা, জিনিস সারফেস গুলো, সারফেসে থাকতে পারছে তো, ফোমাইটে থাকলেও থাকতে পারে, বলা হয়েছিল তো। তাই আমাদের সব জিনিসে স্যানিটাইজার ঘষতাম, তাই তো? আমি করতাম না, আমি করতাম জিনিস নিয়ে রেখে দিলাম, 3 দিন পর ওটা ইউজ করতাম। আর আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স, এটা নিশ্চয়ই বলতে হবে না তোদেরকে, কিভাবে ডিজিজ হয়, কি কি ডিজিজ হয়, সেখানেও দেখলো উল্টো পাল্টা বলে দিল। বল, তাও বল কি হয়? আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার মানে কি? কোথায় যাচ্ছে? মুখে ঢুকছে। এটা কি? আমি কিছু খুঁজে পাচ্ছি না। এটা বড় করে যাবে না, করা যাবে না, ছেড়ে দাও। ওই যেগুলো বলা হলো ওইগুলো ছবি করে দেওয়া আছে, তোরা বাচ্চা ছেলে না, এখন থাক। এটা পার্কের ছবি, কি লেখা? এ মিনিমাম ইনকিউবেশন পিরিয়ড, মিডিয়ান ইনকিউবেশন পিরিয়ড, এলিমিনেট এস্টিমেট অফ এভারেজ ইনকিউবেশন পিরিয়ড। এক্স ওয়াই অ্যাক্সিসে কি আছে? নাম্বার অফ কেসেস। এক্স অ্যাক্সিসে অবভিয়াসলি টাইম থাকবে, তাই তো? এক্স অ্যাক্সিসে কি থাকে আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে? ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কোনটা কোন অ্যাক্সিসে থাকে? তাই তো, এক্স অ্যাক্সিসে কোনটা থাকবে? টাইম থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকবে। এক্সপোজার হলো এই পয়েন্টে, ওভার টাইম একটা কার্ভ ডেভেলপ করলো। এটা কি বলে? এটা কি? শুধু শুধু এই কার্ভটা যদি দেখি, এই কার্ভ, এই কার্ভটা কি? এটা কি এপিডেমিক?
এটা বুঝতে পারছিস? এই কার্ভটা যদি শুধু দিই আমি সিঙ্গেল সোর্স, তাই তো? একটাই ইনকিউবেশন পিরিয়ড, সমস্ত ডিজিজ ডেভেলপ করেছে উইদিন সিঙ্গেল ইনকিউবেশন পিরিয়ড। উইদিন সিঙ্গেল ইনকিউবেশন পিরিয়ড সমস্ত কেস ডেভেলপ করে গেছে, দিয়ে আবার তারপরে ডিজিজটা ডিক্লাইন করে গেছে পুরো। তাহলে এই কার্ভটা ডেভেলপ করে। এটা কি পয়েন্ট সোর্স, এটা সিঙ্গেল এক্সপোজার। তাহলে এই প্রথম যেগুলো ডেভেলপ করেছে, প্রথম যে কেসগুলো ডেভেলপ করবে সেটা কি হলো আমার প্রাইমারি কেস। তাহলে আবার আরেকটা কার্ভ ডেভেলপ করছে সেকেন্ডারি কেস। তাহলে এটা পয়েন্ট সোর্স কি হচ্ছে, এটা কি মাল্টিপল এক্সপোজার হচ্ছে। সিঙ্গেল এক্সপোজারে হবে, এই দুটো কার্ভ সিঙ্গেল এক্সপোজারে হবে। তাহলে এ হচ্ছে আমার কি মিনিমাম ইনকিউবেশন পিরিয়ড। প্রাইমারি কেস ডেভেলপ করতে যে টাইমটা লাগছে, মিডিয়ান ইনকিউবেশন পিরিয়ডটা কি একদম 50% কেস ডেভেলপ করতে যে টাইম পিরিয়ডটা লাগছে। এটা আমি অ্যাজ এ কমিউনিটি বুঝছি, অ্যাজ এ হোল পপুলেশন। তাহলে 50% দেখ এই কার্ভের মিডলে 50% কেস ডেভেলপ করতে কার্ভে। তুই তো হয়ে যাওয়ার পর ডেটাটা প্লট করছিস, তুই পুরো ডেটা সবকিছু হয়ে গেল তারপর তো তুই প্লট করছিস, তুই মাঝখানে করছিস না তো। তাহলে সেটা হচ্ছে মিডিয়ান ইনকিউবেশন পিরিয়ড। আর দুটো যদি আমার কেস থাকে তাহলে অ্যাভারেজটা নেব, অ্যাভারেজ ইনকিউবেশন পিরিয়ড। বুঝে গেল? কি বুঝলি তোরাই জানিস। এটা আবার অনেক কিছু আছে। সিরিয়াল ইন্টারভাল। What is serial interval? Gap between onset of primary case and secondary case. এটা গ্যাপ আছে তো, এটা হচ্ছে আমার সিরিয়াল ইন্টারভাল। জেনারেশন টাইম কি? টাইম ইন্টারভাল বিটুইন রিসিপ্ট অফ ইনফেকশাস এজেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি অফ দ্য হোস্ট। সবই ইনফেকশন ঢুকছে তারপরে যা হচ্ছে হচ্ছে। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি, আমার বডিতে ইনফেকশন হচ্ছে। জেনারেশন টাইমের ক্ষেত্রে কি ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি। সেটা হচ্ছে আমার জেনারেশন টাইম। কমিউনিকেবল পিরিয়ডটা কি? টাইম ডিউরিং হুইচ অ্যান ইনফেকশাস এজেন্ট মে বি ট্রান্সফার ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি from an infected person to another person, to an animal, or from an infected animal to human. Communicable period. Number of susceptible people who develop into new cases of the disease in a defined population for a limited time. Incidence কি? হ্যাঁ বইটুকু বললে হয়ে যাবে। In a defined population in a defined time period. এটা কি ইনসিডেন্সের মতো শোনাচ্ছে? ইনসিডেন্সের মতো লাগছে এটা ডেফিনেশনটা? তাহলে সেকেন্ডারি অ্যাটাক রেট কি? Number of exposed person developing the disease within the range of the incubation period divided by total number of exposed or susceptible contacts into 100. Main point টা কি? The disease within the range of incubation period. এগুলো কি আমাদের epidemiological indices তো?